নিজের বিধানসভা কেন্দ্রে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের আঙুলি হেলকে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় এবং তার দিকে তেড়ে আসে। পুলিশ গোটা বিষয়টি চুপচাপ হয়ে নীরবে দেখতে থাকে। পুলিশ ইচ্ছা করলে তাদের সরিয়ে দিতে পারত, সেটা করেনি, এমনই অভিযোগ করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের মালডাঙ্গাতে। আজ ঠিক আনুমানিক সকাল 10টা নাগাদ সেখানে পৌঁছলে প্রচুর মানুষ কালো পতাকা দেখাতে থাকেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে লক্ষ্য করে। গো ব্যাক স্লোগানও দেয়। সকালে মালডাঙ্গায় যান মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাকে দেখেই গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্যরা চিৎকার করতে শুরু করেন। তাকে কালো পতাকা দেখানো হয়, এমনকি ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগের তীর মন্ত্রীর নিজের দল তৃণমূলের একদল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং রীতিমতো তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তৃণমূলের একাধিক কর্মী সমর্থকদের সাথে রীতিমতো ধস্তাধস্তির একটি পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই বিষয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছে যে বিক্ষোভকারীরা কেউই দলের সদস্য না, এরা গুন্ডা। আমার নামে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে, আমি কোনোদিনই এদের দলে দেখিনি। এছাড়াও এই মন্তেশ্বর, মালডাঙ্গা, কুসুমগ্রামে 8 তারিখ এবং 9 তারিখ কিন্তু 21শে জুলাই নিয়ে সভা হওয়ার কথা রয়েছে এবং সেই সভা কতদূর প্রস্তুত হয়েছে এবং কী কী ব্যবস্থাপনা করা হয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে গিয়েই নিজের কেন্দ্রেই কিন্তু বাধার মুখে পড়তে হয়, নিজের কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়তে হয় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।